দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ওপর হিজবুল্লাহর তীব্র হামলা। লেবাননের রাজধানীতে ভয়াবহ বিমান হামলা ইসরায়েলের, হিজবুল্লাহর কমান্ডার নিহতের দাবি। চুক্তি না হলে ইরানে আরও তীব্র হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, যুক্তরাষ্ট্রের প্রস্তাব বিবেচনা করছে ইরান। যুদ্ধবন্ধের উদ্যোগের মাঝেই ইরানি পতাকাবাহী জাহাজে মার্কিন হামলা। চীনা বন্ধুদের মতে যুদ্ধের পর বিশ্বে ইরানের অবস্থান শক্তিশালী হয়েছে আরাগোচি। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টকে নেতানিয়াহুর ফোন। এবং শেষে থাকছে, আমি পদত্যাগ করব না, আবারও বললেন মমতা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর ওপর তাদের অভিযানের মাত্রা ব্যাপক হারে বৃদ্ধি করেছে। বুধবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, লেবাননের ভূখণ্ডে অনুপ্রবেশকারী ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে তারা ১৭টি সুনির্দিষ্ট হামলা চালিয়েছে। এই সিরিজ হামলায় ড্রোন এবং রকেট ব্যবহার করা হয়েছে বলে হিজবুল্লাহর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। হিজবুল্লাহর যোদ্ধারা আল কান্তারা, আল বাইয়াদা, আল তাইয়েবে, নাকুরা, রিশাফ এবং আইতা আল শাব এলাকায় অবস্থানরত ইসরায়েলি সৈন্য ও সামরিক যানবাহনের বহরকে লক্ষ্য করে এই আক্রমণগুলো পরিচালনা করে। মূলত ইসরায়েলি বাহিনীর অবস্থান ও সমাবেশ স্থলগুলোকে তছনছ করে দেওয়াই ছিল এই অভিযানের মূল লক্ষ্য। এদিকে লেবাননের রাজধানী বেইরুতের দক্ষিণ উপশহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় হিজবুল্লাহর রাদওয়ান ফোর্সের এক কমান্ডার মালেক বালুকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। বুধবার লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, বেইরুতের দক্ষিণাঞ্চলের ঘৈরি এলাকায় শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলার পর এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের সঙ্গে আলোচনা করেই সেনাবাহিনীকে অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধারণা, ইরান যুদ্ধ খুব দ্রুত শেষ হচ্ছে। তিনি হরমুজ প্রণালীর অবরোধ ও তেহরানের পরমাণু কর্মসূচি কেন্দ্র করে সৃষ্ট অচলাবস্থা নিরসনে সমঝোতা চুক্তির চেষ্টা চালাচ্ছেন। বৃহস্পতিবার দলের সমর্থকদের সঙ্গে ফোনালাপে তিনি এসব বলেন। ট্রাম্প বলেন, আপনারা যখন চলমান ঘটনাগুলো খতিয়ে দেখবেন তখন বুঝতে পারবেন খুব গুরুত্বপূর্ণ কারণে এসব করছি। আমরা তাদের পরমাণু অস্ত্র বানাতে অনুমতি দিতে পারি না। ট্রাম্প আরও বলেন, আমি মনে করি বেশিরভাগ মানুষ বিষয়টি বুঝতে পেরেছে। তারা বুঝতে পেরেছে আমরা যা করছি তা সঠিক। খুব দ্রুতই এর সমাধান হবে। এছাড়া ট্রাম্প অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা করেন যে যুক্তরাষ্ট্র ইরানের সমস্ত সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেবে। হোয়াইট হাউসের ইস্ট রুমে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। এর আগে ইরান শান্তি চুক্তিতে সম্মত না হলে দেশটিতে আরও উচ্চমাত্রার সামরিক হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুদ্ধ শেষ করার জন্য মার্কিন প্রস্তাব বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে ইরান। এরই মধ্যে বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, দুই দেশ একটি সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে যেতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস বুধবার এক প্রতিবেদনে জানায়, হোয়াইট হাউস মনে করে তারা ইরানের সঙ্গে ১৪টি দফার সমঝোতা স্মারকের কাছাকাছি পৌঁছে যেতে পারে। তবে ইরানের পার্লামেন্টের এক জ্যেষ্ঠ সদস্য এটিকে উইশলিস্ট বলে উড়িয়ে দিয়েছেন। অন্যদিকে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে তেহরান তাদের মতামত পাকিস্তানি মধ্যস্থতাকারীদের কাছে তুলে ধরবে। এদিকে ইরানের সঙ্গে একটি চুক্তির সম্ভাবনার মাঝেই ওমান উপসাগরে ইরানি পতাকাবাহী জাহাজে গোলাবর্ষণ করেছে মার্কিন নৌবাহিনী। ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের ডিপ্লোম্যাটিক আলোচনার ডামাডোলের মধ্যেই নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ওমান উপসাগরে একটি ইরানি পতাকাবাহী তেলবাহী জাহাজ অবরোধ অমান্য করার চেষ্টা করলে তাতে হামলা চালানো হয়। মার্কিন যুদ্ধবিমান থেকে কাননের গোলা ছুড়ে ওই জাহাজের রাডার ব্যবস্থা অকেজো করে দেওয়া হয়েছে বলেও জানানো হয়।
এদিকে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে বলেছেন, আমাদের চীনা বন্ধুরাও মনে করেন যুদ্ধ পরবর্তী ইরান আর আগের ইরানের মতো নেই এবং এই যুদ্ধের ফলে আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, সাম্প্রতিক সময়ের সকল গুরুত্বপূর্ণ বিষয় আমরা পর্যালোচনা করেছি। এর মাঝে ছিল যুদ্ধ অবসানের উপায়, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি ঘিরে নানা ইস্যু, নিষেধাজ্ঞা, হরমুজ প্রণালী ও চলমান দর কষাকষি। ইরানের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে নতুন সময় আসছে বলেও তিনি জানান। এদিকে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রাষ্ট্রীয় বার্তা সংস্থা WAMNA জানায়, নেতানিয়াহুর পক্ষ থেকে কলটি আসে। বুধবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, একই দিন বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে আলাপ করেন নাহিয়ান। এতে সাম্প্রতিক ইরানি হামলার নিন্দা জানানো হয় এবং আমিরাতের প্রতি সংহতি প্রকাশ করেন তারা। সংযুক্ত আরব আমিরাতের বিবৃতিতে বলা হয়, নেতারা আমিরাতের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় গৃহীত পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছেন এবং দেশটির নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেছেন। উল্লেখ্য, 2020 সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পর্ক স্বাভাবিক করার পর থেকে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা উল্লেখযোগ্যভাবে জোরদার হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভরাডুবির পরও পদত্যাগ করতে রাজি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের ফল চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। অন্যদিকে বিধানসভার বর্তমান মেয়াদ শেষ হচ্ছে 7 মে, আর আগামী 9 মে বিজেপি নতুন সরকার গঠনের শপথ নিতে যাচ্ছে। এই পরিস্থিতিতে দলে অনৈক্য এবং ভোট পরবর্তী সহিংসতার অভিযোগ নিয়েও উদ্বিগ্ন তৃণমূল নেত্রী। বুধবার কলকাতার কালীঘাটে দলের জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি গিয়ে পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে হোক, রেকর্ড থাকুক। তিনি জানান, নিজে ছাড়াও দলের কয়েকজন আইনজীবী নেতাকে নিয়ে আইনি লড়াই চালাবেন।